আসসালামু আলাইকুম। আজকে আসলাম জাতীয় সঙ্গীত নিয়ে কিছু বলতে। সবাই বলছেন জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে। কেন? সেখানে আছে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। এখানে পয়েন্ট হলো এটা তো হবে আল্লাহর আকাশ আল্লাহর বাতাস। আরেকটা হচ্ছে মা, এই মা শব্দটি ব্যবহার করা হয়েছে। তো এখানে পয়েন্ট হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দু, সে মা শব্দটা কোন অর্থে ব্যবহার করেছে। দুইটা পয়েন্ট নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। প্রথমেই হলো তোমার আকাশ তোমার বাতাস। দেখেন, মাতৃভূমিকেই আমরা মা সম্বোধন করি। তো এই জন্মভূমিকে আমরা মা সম্বোধন করি, সেখানে বলা হয়েছে তোমার আকাশ তোমার বাতাস। তো এখানে একজন হিন্দু যদি সে মা বলতে সে তার কালী মা বা দুর্গা মাকে বোঝায়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। একই জিনিস অন্য ধর্মের লোক একটা বলবে, আরেক ধর্মের লোক আরেকটা বলবে, এই জন্য ওই জিনিসটাই তো হারাম হয়ে যায় না। যেমন সহজ একটা কথা বলি, যে ভাত আমরা খাই, হিন্দুরা তো তাদের ভগবানের নাম নিয়ে খায়, আমরা তো আল্লাহর নাম নিয়ে খাই। এই জন্য কি ভাতটাই হারাম হয়ে যাবে? না, তারা যেটা মনে করেই খাক, সেটা তাদের বিষয়। কিন্তু আমরা মুসলিমরা তো আমরা আল্লাহর নাম নিয়েই খাই, তাহলেই হলো। ঠিক একই রকম এখানে মা শব্দটা হিন্দু যারা আছে তারা যদি তাদের ওই মাকে ভাবুক, সেটা তাদের বিষয়। কারণ তাদের ধর্মে তারা কি ভাববে কি করবে সেটা আমাদের বলার ঠিক না, উচিত না। আমরা সেটা বলি কিনা, আমরা সেটা ভাবি কিনা, সেটা হলো দেখার বিষয়। কিন্তু আমরা কি ওটা ভাবি? না, আমরা ভাবি এই জন্মভূমিকেই আমরা মা সম্বোধন করি। তাই তো এটা একদিকে ন্যাশনালি একটা বিষয় হয়ে যায়। যেমন বাংলাদেশটা যেহেতু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের সমন্বয়ে একটা সংযোজতার বিষয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা ধরেন ইসলামিক একটা সঙ্গীত আনলাম, যেখানে আল্লাহ রাসূলের নাম নিয়ে বলা হলো, তো সেই জাতীয় সঙ্গীতটা কি হিন্দুরা গাইবে? গাইবে না। তো এখানে একটা দল আলাদা হয়ে গেল না? ঠিক একইভাবে হিন্দুদের দেবতার নাম নিয়ে কিছু বললে সেটাও তো আমরা গাইব না। তাই কোনো কিছুর নাম নিয়ে না গাইয়া এই জাতীয় সঙ্গীতটা একটা সুন্দর ভাষায় রচিত আছে, যেটা তাদের ধর্মে তারা যদি ওইটা ভাবুক। যারা মুসলিম ধর্মের তারা এই দেশটাকে মায়ের সাথে তুলনা করে সেই মা উপলব্ধি করেই গাইবে। এটা গেল। আরেকটা হলো তোমার আকাশ তোমার বাতাস। এখানে তো আল্লাহর আকাশ আল্লাহর বাতাস হওয়া উচিত, এটা বলে কিছু লোক। দেখেন, পৃথিবীর সমস্ত সৃষ্টিই তো আল্লাহর। আপনার সন্তান, তাকে কি আপনি সৃষ্টি করেছেন? আপনি কি মনে করেন আপনার সাময়িক মিলনে যে সন্তানটি জন্ম নিয়েছে সে কি আপনার সৃষ্টি? না, সেও তো আল্লাহর সৃষ্টি। তাহলে তাকে কেন বলেন আমার সন্তান? শুধু এটাই না, এরকম কয়েক লক্ষ বিষয় আছে যাকে আমরা আমার বলে সম্বোধন করি, আমার তোমার। তাহলে এটা কেন? পৃথিবীর সমস্ত কিছুই তো আল্লাহর। হ্যাঁ, এখানে কথা হলো আল্লাহ আমার তোমার এই বিষয়গুলোকে অনুমোদন দিয়েছেন, কারণ আল্লাহ অনেক জায়গায় বলেছেন তোমরা তোমার পিতামাতার অবাধ্য হইও না। এখানে তোমরা তোমার পিতামাতা মানে এখানে আমার বলার অধিকার আল্লাহ দিয়েছে। ঠিক এইভাবে অনেকগুলো বলা যাবে, তো ভিডিও লম্বা করব না। তো সেটা হলো আমার তোমার এটা বলার অধিকার রয়েছে আমাদের ধর্মেই। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে এই বাংলাদেশ
আমাদের এই দেশ জন্মভূমি, সেই দেশ তোমার এই আকাশ, তোমার এই বাতাস, মানে যেহেতু বাংলাদেশে অবস্থিত আকাশ, সেজন্য এই বাংলাদেশ তোমার আকাশ, তোমার বাতাস, এটা বলা হয়। এখানে আল্লাহর বলতে হবে কেন? আল্লাহর বলতে হলে তো যদি এইভাবে চিন্তা করেন তাহলে তো আমাদের আমার তোমার এই ভাষাগুলোই থাকবে না। আমার তোমার এই ভাষাগুলোই তো থাকবে না পৃথিবীতে, কারণ আমার তোমার বলতে কিছু নাই, পৃথিবীতে সব কিছুই আল্লাহর। যাই হোক, আমি ছোট্ট মস্তিষ্কে বিচ্ছিন্ন বক্তব্যে হয়তো সবাইকে বোঝাতে পারবো না, তবে যারা সামান্য রিয়েলাইজ করবেন আমার অনুভূতিটা কি, আমি কী বলতে চাচ্ছি, কী বোঝাতে চাচ্ছি, যদি বুঝে থাকেন কিছু একটা আমাকে কমেন্টে জানান। আমি বক্তব্যের সংযোজন বিয়োজন করতে প্রস্তুত, এবং কোনো ভুল বা কিছু হলে সেটাও দেখবেন। সবাই ভালো থাকবেন।